তাই তোদের মাঝখানে ঢুকছি। আর তুই আমাকে জিজ্ঞাসা করছিস যে তোদের মাঝখানে আমি ঢুকবার কে? তোর সাহস কি করে হয় সিরিঙ্গে তুই আমার সামনে কি নিয়ে বেড়াই যাচ্ছিস? আমি কোনোদিনও কিছু বলি নাই, তার মানে এইটা ভেবে গেছ নাই যে আমি এইসব কিছু মেনে নিই। আমি তোকে বলেছিলাম নাই যে আমি যদি কোনোদিনও বইয়ের পরিচয়টা কাজে লাগাই, যদি সিঁদুরের অধিকারটা ফলাই, তাহলে তোকে এখানে কোনোদিনও খুঁজেই পাওয়া যাবে। আমি না কোনোদিনও জোর খাটে দেখাতে চাইলে, কিন্তু তুই আজ আমাকে বাধ্য করলি রে। সত্যি সব সীমা বেড়ে গেছিস তুই। বেরো বেরো আমার শ্বশুর ঘর থেকে, এক্ষুনি বেরো বেরো। আমার গায়ে হাত তুললি, আমাকে দূর দূর করছিস। সে সামথিং, কিছু বল। ওর কিছু বলার নেই, যা বলার তো পারুল বলেই দিয়েছে। তুমি আগেও অনেক অসভ্যতামি করেছো, কিন্তু আমি কিচ্ছু বলিনি। কারণ যেখানে আমার নাতি আমার বিরুদ্ধে অনেক কথা বলছে, সেখানে তো একটা বাইরের মেয়েকে আমার বলাটা সাজে না। কিন্তু এখন তো আর সেই মুখ নেই, ওর মতটাও বদলে গেছে। কিন্তু মুশকিল হচ্ছে তুমি সেটাকে মান্যতা দিচ্ছ না। অহেতুক যুক্তি দিয়ে তুমি ওকে জোর করে যাচ্ছ, কিন্তু সেটা ঠিক নয় শিরিন। দেখো শিরিন, তুমি রায়ানের ছোটবেলার বন্ধু, খুব ছোটবেলা থেকে তোমায় আমি দেখছি, তাই তোমার সাথে খারাপ ব্যবহার করতে আমার খুব খারাপ লাগে। কিন্তু প্রয়োজনে আশুতোষ বসু কতটা নিষ্ঠুর হতে পারে সেটা নিশ্চয়ই রায়ান তোমাকে বলেছে বা তুমি আগেও দেখেছো। তাই আমাকে সেই রূপ দেখাতে তুমি বাধ্য করো না। যাও, চলে যাও। মোক্ষম দাওয়াই দিয়েছে পারো, এটা রায়ানের না দরকার ছিল, নাহলে ওকে কন্ট্রোল করা যেত না। একদম ঠিক বলেছো দাদা, এতে যদি ওর মাথা থেকে লিভিনের ভূতটা নামে। ঠিক করছিস না জন্তু, তুই একদম ঠিক করছিস না পারুল। আমি তোকে ছাড়বো না, আমি তোকে দেখে নেব। দেখ না, সামনে তো দাঁড়াই রয়েছে, দেখ। হয়েছে হয়েছে, আমাকে প্রাণ ভরে দেখা হয়ে গেছে। এবার আমি যেটা বললাম সেটা মাথায় রাখবি। তুই আমার উপরে বউয়ের অধিকার ফলাচ্ছিস? হ্যাঁ, লজ্জা নেই না জন্তু? দুদিন আগে অবধি কোথায় ছিল তোর এই পরিচয়? দাদু তো মুখের উপরে বলে দিয়েছিল যে বসু বাড়ির সাথে তোর কোনো সম্পর্ক নেই। এই দাদু বললো যে তুই এই বাড়ির নাত বউ ছিলিস আর থাকবি, অমনি লাল লাল করে চলে এলি, আর এসেই আমার উপরে ছড়ি ঘোরাচ্ছিস। হ্যাঁ, কেন রে? কেন তুই আমার কাছে বউয়ের অধিকার চাইছিস? মানে বেসিক সেলফ রেসপেক্টও নেই না তোর? তোকে তো আমার সেলফ রেসপেক্টলি ভাবতে হবে লাইরে দাদুলাতি। তুই তোরটা দেখ না কেন? আর এই তো আমার আর দাদুর ব্যাপার বটে, তোকে তো এর মাঝখানে ঢুকতে বলা হয় নাই। তুই আমাকে সিঁদুর পরায় বিয়া করেছিস, তাই স্বামীর কর্তব্য তুই পালন করবি, ব্যাস। পারবো না। তোর ঘাড় পারবে না তীরপিণ্ডে। তোর মতো বেয়াদব বেটাকে না কি করে শায়েস্তা করতে হয় সেটা আমার ভালো করে জানা রয়েছে। আর এই বইয়ের অধিকার চাওয়া ছাড়া তো আমার কাছে আর কোনো উপায় নাই রে। বাড়াবাড়ি করিস না পারুল, প্লিজ। বাড়াবাড়ি তুই দেখেছিস কি এখন? এবার দেখবি তোকে এমন কোষে বাঁধবো না রে দাদুলাতি যে তুই এইটুকুও এদিক থেকে ওদিক করতে পারবি না। তোকে এক চড়ে ছাড় দিলে না তুই সবার মাথার ওপর চলে লাইটবি, আর সেটাতে হাওয়া দিবে, সবচেয়ে বেশি হাওয়া দিবে ওই সিরিঙ্গে বেটিটা। সেটা আমি কিছুতেই হতে দিব না। আর তোকে লাইনে আনতে গেলে ওই পেটনিটাকে সবচেয়ে আগে তোর ঘাট থেকে নামাইতে হবে। এই তুই
তুই ওকে অপমান করছিস কেন? বেশ করেছি, বেশ করছি বললাম তো। তুই দেখ শুধু, তুই দেখি যে আমি কি করি। মহিলাদা, সন্দীপদা, তোমাদের একটা দায়িত্ব দিচ্ছি। এই তীরপিণ্ডটা যতক্ষণ ঘরে থাকবে তোমরা ওর উপর নজর রাখবে, সব যেন ওই সিরিঙ্গের লেগে ওই বাবু খাইছো বাবু ঘুমাইছো এসব না করতে পারে। হ্যাঁ পারুল, খুব পারবো। আসলে পুকুর থেকে দুটো চুনো মাছ আনবো ভাবছিলাম, কিন্তু মাস্টারদা বললো তুমি নাকি মাছ খাও লাই। আসলে মাংস কেনার পয়সাটা লাই। ধুর, এত ইউনিক সুন্দর সুন্দর নিরামিষ পদ থাকতে মাংস কে খাবে মালতী? মাসিমা, আমি আপনার কাছে রান্না শিখব, শেখাতে হবে কিন্তু। আমি এমনি রান্না বান্নার ঢ্যাঁড়স খুব খারাপ ছাত্রী, তাও রাগ করলে কিন্তু চলবে না, একটু ধৈর্য ধরে আমাকে শেখাতে হবে। শেখাবেন তো? নিশ্চয় নিশ্চয়, সে তো আমার সৌভাগ্য বটে। ও বৌমা, খাও। আমার না মাথায় একটা আইডিয়া এসেছে। আপনারা এত ট্যালেন্টেড, এত ভালো রান্না করেন, এত গুণ আপনাদের, কিন্তু কোনো দামই পান না। না না, এটাকে এক্সপ্লোর করতে হবে। আপনাদের এই ট্যালেন্টটাকে কাজে লাগাতে হবে, যাতে নামও হয় আবার রোজগারও হয়। হ্যাঁ, কিভাবে?